আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলবো। সো এই কন্ডিশনাল সেন্টেন্স শুধু যে কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগবে তোমাদের তা না, তোমার আরো দুইটা জায়গায় খুবই ইম্পর্টেন্ট কাজে লাগবে। একটা হচ্ছে তোমার রাইট ফর্মস অফ ভার্ব যখন তুমি করবা, রাইট ফর্মস অফ ভার্ব তুমি যখন করতে যাবা তখন দেখবা কন্ডিশনাল সেন্টেন্সের দরকার হইতাছে। আবার তুমি যখন কানেক্টরস পড়বা, তুমি যখন কানেক্টরস পড়বা তখনও দেখবা এই কন্ডিশনাল সেন্টেন্সের দরকার হইতাছে। তাহলে তুমি বুঝতে পারতেছো যে এই কন্ডিশনাল সেন্টেন্সের তিনটা জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। একটা কমপ্লিটিং সেন্টেন্স করলে এটা কাজে লাগে, রাইট ফর্মস অফ ভার্ব করতে গেলে তোমার এটা দরকার হয়, আবার কানেক্টরস করতে গেলেও এটার প্রয়োজন হয়। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা খুবই সহজ পদ্ধতিতে আজকে কন্ডিশনাল সেন্টেন্স শিখবো। তো দেরি না করে চলো শুরু করা যাক। দেখো একটা উদাহরণ দিছি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান শাইন ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি কি করতে পারবা, জীবনে শাইন করতে পারবা। দেখো এই যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি তুমি কঠোর পরিশ্রম করো, এটা ইফ যুক্ত অংশে কি আছে, একটা কন্ডিশন আছে না, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি কি করতে পারবা, ইউ ক্যান শাইন ইন লাইফ, তুমি জীবনে কি করতে পারবা, শাইন করতে পারবা বা সফল হতে পারবা। তাহলে এটা কি একটা রেজাল্ট। তাহলে আমরা কি দেখতে পেলাম, একটা কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা বিষয় থাকে। কয়টা বিষয় থাকে? দুইটা। একটা হচ্ছে কন্ডিশন থাকে আর একটা হচ্ছে কি রেজাল্ট থাকে। তাহলে যে সেন্টেন্সের মধ্যে তুমি কি পাবা, একটা কন্ডিশন পাবা, একটা শর্ত পাবা, এবং ওই শর্তটা পূরণ করলে একটা যদি ফলাফল পাও, কি পাও, একটা ফলাফল পাও, তাহলে সেটা কি হবে, একটা কন্ডিশনাল সেন্টেন্স হবে। আচ্ছা, এরকম কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে চার প্রকার। কত প্রকার? চার প্রকার। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কি বললাম? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে চার প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ওকে, এবার হচ্ছে আমরা শিখবো জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল কোনগুলা? যে সেন্টেন্স গুলো হচ্ছে তোমার সাইন্টিফিক্যালি ট্রুথ। কি বললাম? যে সেন্টেন্স গুলো হচ্ছে সাইন্টিফিক ট্রুথ। যে সেন্টেন্স গুলো হচ্ছে সাইন্টিফিক ট্রুথ বা বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক ভাবে যেটা হচ্ছে তোমার কি সত্য হিসেবে প্রমাণিত, সেই সেন্টেন্স গুলো হচ্ছে জিরো কন্ডিশনাল। এখন দেখো জিরো কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ যুক্ত অংশে কি থাকবে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বিয়ন থাকবে, এবং কন্ডিশনাল রেজাল্ট যুক্ত অংশেও কি থাকবে, বিয়ন থাকবে, অর্থাৎ ভার্বে কি বলবে, প্রেজেন্ট ফর্ম বলবে। কি বললাম? জিরো কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত অংশেও ভার্বের বিয়ন বসে, এবং ফলাফল যুক্ত অংশেও কি বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বিয়ন বসে। ওকে, এখন কয়েকটা এক্সাম্পল দেখি। যে ইফ উই হিট আইস, যদি আমরা হচ্ছে বরফকে কি করি, উত্তপ্ত করি, ইট মেল্টস, এটা কি যায়, এটা গলে যায়। দেখো এই বিষয়টা কি এটা সাইন্টিফিক্যালি কি ট্রুথ না? যে একটা বরফকে তুমি যদি নরমালি কি করি আমরা, তো মানে উত্তপ্ত করি, গরম করি, তাহলে এটা কি, যেটা গলে যায়। দেখো এখানে হিট মানে হচ্ছে উত্তপ্ত করা, ভার্বের বিয়ন আছে, এখানে মেল্টও কি ভার্বের বিয়ন। তো যেহেতু দুইটা সাইডে কি আছে, ভার্বের বিয়ন আছে বা প্রেজেন্ট ফর্ম আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা জিরো কন্ডিশনাল। এবার দেখো ইফ উই ডু নট ওয়াটার এ প্লান্ট, যদি আমরা একটা চারা গাছে কি না দিই, পানি না দিই, ইট ডাইস, এটা মারা যায়। এটা তো স্বাভাবিক বিষয়, যদি আমরা একটা চারা গাছকে দিই, পানি না দিই, তাহলে এটা কি মারা যায়। তো এই ধরনের এটা কোন ধরনের সেন্টেন্স, এটা জিরো কন্ডিশনাল, কারণ এখানে কি আছে, ডু নট ওয়াটার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এদিকে ডাইস মানে মারা যায়, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এবার দেখি ইফ উই ওয়াটার এ প্লান্ট, যদি আমরা কি করি বা তুমি একটা কি করো, একটা চারাকে পানি দেও, ইট কি করে, ইট গ্রোস, এটা বৃদ্ধি পায়, এটা আস্তে আস্তে কি হয়, বড় হয়। তো এটা হচ্ছে একটা জিরো কন্ডিশনালের উদাহরণ। আবার পরীক্ষায় তোমার যদি থাকে এরকম যে ইফ উই হিট ওয়াটার টু 100 ডিগ্রিজ, তোমার বললো এটা পূরণ করার জন্য। দেখো ইফ উই হিট ওয়াটার, যদি আমরা পানি কি করি, উত্তপ্ত করি, বা টু 100 ডিগ্রি সেলসিয়াস মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি পানিকে কি করা হয়, তাপ দেওয়া হয়, তাহলে এই পানিটা কি হয়ে যায়, এটা বাষ্প হয়ে যায়। এটা কি হয়ে যায়, বাষ্প হয়ে যায়, এটা বাষ্প হয়ে যায়। এটা ইংলিশ কি হবে, ইট বয়েলস। বয়েল মানে হচ্ছে ফুটন্ত হওয়া বা ফুটে যাওয়া, এটা বাষ্প হয়ে যায়। তাহলে আমরা কি শিখলাম, জিরো কন্ডিশনাল হচ্ছে সে ধরনের কন্ডিশনাল যেখানে কি থাকে, একটা সাইন্টিফিক্যালি ট্রুথ থাকে, বৈজ্ঞানিক সত্য থাকে, এবং ইফ যুক্ত অংশে ওখানে ভার্বের বিয়ন থাকে বা প্রেজেন্ট ফর্ম থাকে, এবং রেজাল্ট যে অংশ থাকে সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বিয়ন থাকে। ওকে, এখন হচ্ছে আমরা শিখবো ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কি, ধরো কোন একটা কাজ হইলে আর একটা কাজ হবে, অথবা কোন একটা কিছু ঘটলে আর একটা কাজ ঘটবে, এরকম যদি বোঝায় তখন হচ্ছে আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করি। এটা স্ট্রাকচারটা হচ্ছে ইফ যুক্ত অংশ কি থাকে, সাবজেক্টের পরে ভার্বের বিয়ন থাকে, অর্থাৎ ভার্বের বিয়ন মানে প্রেজেন্ট ফর্ম থাকে, আর ফলাফলের অংশ তোমার কি দিতে হয়, সাবজেক্টের পরে
উইল, ক্যান, মে, তিনটাতে যে কোনো একটা, এরপরে ভার্বের বি ওয়ান বা বেস ফর্ম, এরপরে হচ্ছে এক্সটেনশন। কি বললাম? ফার্স্ট কন্ডিশন হলো একদম সহজ, ইফ যুক্ত অংশে ভার্বের বি ওয়ান থাকবে, আর এটা আমাদের মিলাতে হবে কি সাবজেক্ট প্লাস উইল, ক্যান, মে, ভার্বের বি ওয়ান। ওকে, এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। দেখো এখানে কি আছে, কাম হচ্ছে ভার্বের বি ওয়ান আছে, আর এদিকে মিলাইতে হয়েছে আমাদের কি দিয়া, উইল প্লাস ভার্বের বি ওয়ান দিয়ে মিলাইতে হয়েছে। ওকে, এবার দেখো পরীক্ষায় এমন আসতে পারে যে ইফ ইউ স্টাডি সিরিয়াসলি, তুমি যদি কি সিরিয়াসলি পড়াশোনা করো, একজন মানুষ যদি সিরিয়াসলি পড়াশোনা করে তাহলে নরমালি সে কি করবে, সে পাস করবে, তাই না? তাহলে দেখো ইফ ইউ স্টাডি সিরিয়াসলি, তুমি যদি ঠিকমতো পড়াশোনা করো, সিরিয়াসলি পড়াশোনা করো, তুমি পাস করতে পারবে। তাহলে কি হবে, ইউ, এখানে কি দিব, ইউ এর পরে কি দিতে হবে, ক্যান দিতে হবে, ইউ ক্যান পাস। তুমি যদি বাড়াইতে চাও ইউ ক্যান পাস ইন দা এক্সাম, অথবা ইউ ক্যান পাস রেখে দিলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো ইফ উই স গুড সিড, যদি আমরা কি ভালো, সিড মানে হচ্ছে বীজ, হ্যাঁ, স মানে হচ্ছে বপন করা, যদি আমরা ভালো বীজ বপন করি তাহলে আমরা কি করব, একটা জমিতে যদি আমরা ভালো বীজ বপন করি তাহলে আমরা কি ভালো ফসল পাবো। তাহলে কি হবে, উই, উই, এখানে কি দিবা, হ্যাঁ, উইল, ক্যান, মে, যে কোনো একটা দিবা, তো উইল দিয়ে দিই, উই উইল গেট গুড হারভেস্ট, গুড হারভেস্ট। হ্যাঁ, এটা কি বোঝাচ্ছে, দেখো ইফ উই স গুড সিড, যদি আমরা ভালো বীজ বপন করি, উই উইল গেট গুড হারভেস্ট, আমরা কি ভালো ফসল পাবো। ওকে, তো আমরা কি দেখতে পেলাম আজকের ক্লাসে, হচ্ছে আমরা কন্ডিশনাল সেন্টেন্স কি, কাকে বলে, কত প্রকার, এবং হচ্ছে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল শিখলাম। আর যদি আজকের এই ক্লাসে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল শিখাই তাহলে হচ্ছে অনেক সময় চলে যায়। ওকে, সো আগামী ক্লাসে হচ্ছে আমরা সেকেন্ড কন্ডিশনাল এবং হচ্ছে থার্ড কন্ডিশনাল শিখবো। সো আশা করি আজকের যে যতটুকু পর্যন্ত পড়েছি আমরা সবাই ক্লাসটা উপভোগ করেছি। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দাও, যাতে করে তোমাদের বন্ধু বান্ধব এই ক্লাসটা করতে পারে। তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।